শুভরাত্রি বন্ধুরা। তো দিনের বেলা তো রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়ের তো পরীক্ষা 20 তারিখ থেকে, তার জন্য আর কোনো ক্যামেরা করা হয়নি, মানে মোবাইলটা ধরাই হয়নি, মোবাইল এমনি রাখা ছিল। তো মেয়েকে একটু সময় দিতে হয়, একটু মানে কি মেয়ের সাথে অনেকটাই সময় দিতে হয়, বসতে হয়, যেটা না বসে বুঝিয়ে দিতে হয়, সঙ্গে বসেই থাকতে হয়। তো ওর পাপাও ছিল, তো ওর পাপার থেকে মানে আমাকে মানে বেশি একটু কেয়ার মানে কি বলবো, মন দিয়ে পড়াশোনা করে। ওর পাপা থাকলে একটু খেলাধুলার দিকে মন চলে যায়, এটা করবে ওটা করবে। আমি বসে থাকলে অত একটা করে না, মন দিয়ে পড়াশোনাটা করে নেয়। তো আজকে আর কোনো ক্যামেরাই হয়নি, ক্যামেরা করা হয়নি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে রান্না যে হয়ে গেছে, তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরের থেকে একদম স্টপ ছিল। তো এখন তো অনেকটাই রাত্রেবেলাও আবার ভাত করেছি শুধু। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, আর কিছু করবো না রাত্রে, ওই দিয়েই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে। তো এখানে আমি এবার পিঠে বানাচ্ছি, দেখাবো একটু। তো খাওয়া দাওয়া করে মেয়েকে, ওর পাপাকে বিছনা ঠিক করে দিলাম, বিছনা টিছনা ঠিক করে দিয়ে থালা বাসন ধুয়ে আমিও একটুখানি খেয়েছি। খেয়ে তারপরে এই যে পিঠে বানাতে বসলাম একটু। মেয়ে আমার বোঝে না, পিঠে 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 মানে দিলেও খাচ্ছে না, এটা বানাও ওটা বানাও, ওই মোবাইলে দেখছে। আগে দেখেছে, এখন তো আর কয়েকদিন ধরে মোবাইল ধরতেই পারে না। পিঠের রিলসগুলো মানে ভিডিওগুলো যে আসে, ওইগুলো দেখে দেখে ऐसावाला পিঠা বানাও, ऐसावाला পিঠা বানাও, ইয়েওয়ালা বানাও, সেদ্ধ পিঠা বানাও। তো আমি তো সেদ্ধ পিঠা বানাতে পারি না, আমাদের শ্বশুরবাড়িতে অনেক বানায় সেদ্ধ পিঠে। তো আমি কোনো দিন আমার বাপের বাড়িতেও বানাই না সেদ্ধ পিঠেটা, আমার শ্বশুরবাড়িতে বানায়। তো ও কয়েক মাস আগে গিয়েছিলো আমার সাথে, তো ওখানে আমার ছোটো যা সেদ্ধ পিঠে করে খাইয়েছে ওকে, ওই তখন থেকে ঘরে এসে বলছে যে সেদ্ধ পিঠে করো। তো এতদিন ভুলিয়ে ভুলিয়ে রেখেছি, আমি পারি না, আমি করতে পারি না সেদ্ধ পিঠে, এই বলে বলে। তো এখন তো মানে মেয়ে মানছেই না, বলছে যে আমি এসব পিঠে খাবো না, তেলে দিয়ে বানাও, এগুলো গুড় দিয়ে রেড কালারের পিঠে আমি খাবো না, আমাকে সেদ্ধ পিঠে করে দাও। তো কী করব, এমনি তো মানে দেখেছি যা যে বানায় ওরা, ওইভাবেই তৈরিটা করেছি, রেডি করেছি, কিন্তু ডিজাইনটা যে করে ওই ডিজাইনটাই আমি করতে পারি না। তো কি করব, অনেক ট্রাই করেছি, কিন্তু আমি ডিজাইনটা করতে পারি না। তারপরে হচ্ছে প্রথমবার করেছি কাঁটা চামচ দিয়ে, ম্যাগি চামচ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। তো 2-3টে খেয়েছে মেয়ে, ওর পাপাও খেয়েছে। অফিসে নিয়ে যাবে ওর পাপা কয়েক পিস, টিফিনে ভরে রেখেছে, সকালে নিয়ে যাবে। সেই তো সকাল 5টায় যাবে আর রাত্রে 9টায় আসবে। তো সকালের খাবার তো ওখান থেকে পেয়ে যায়, খাবার আসে ওদের, আর 10টার সময় যে একটা ব্রেক হয় তখন খেয়ে নেবে আর কি। আমি জোর করে দিয়ে দিয়েছি নিয়ে যাও বলে। তো এখন আবার আরেক স্টেপ বসিয়েছি সেদ্ধ পিঠে, আর দেখাচ্ছি। এই যে এই 3টে পিঠে খুব সুন্দর হয়েছে, কারণ খাবার সোডা দিইনি এগুলোর মধ্যে। তো দেখো একদম শক্ত হয়ে গেছে, গরম গরম এত শক্ত হয়ে গেছে। আর এটা তো কালকেও থাকবে, কাউকে দিতে হবে কয়েকজনকে। তো হঠাৎ আমার মনে পড়েছে আর একটু সোডা দিলে নরম হয় আর কি, খাওয়ার সোডা। তো সোডা দেওয়ার পরে এই হয়ে গেল, এই যে দেখো কোনো ডিজাইন নেই, কিছু নেই, একদম বলের মতন ফুলে উঠেছে। এমনিতে নরম হয়েছে, কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এই যে কুচিটা যে একটা ডিজাইন হচ্ছে, এই যে এটার মধ্যে এই ডিজাইনটা হয় না আর। এটার মধ্যে দেখো, এটা আমি প্রথমবারের তো তাই রেখেছি ওভেনের উপরে, এই ডিজাইনটা আর হচ্ছে না। তারপরে এই কয়েকটা বানিয়ে আর বানালাম না, রেখে দিয়েছি।
আর কী করতে বানাবো, ডিজাইন হচ্ছে না আর বানাইনি। এত সুন্দর, মনটা খুশি হয়ে গেছে এগুলি দেখে। আর পরে সোডা দেওয়ার পরে এই হলো। তো কারণটা হচ্ছে সোডাটার মধ্যে মনে হয় আমাকে যে হাওয়া লেগে গেছে, সোডাটার মধ্যে হাওয়া লেগে গিয়ে এই অবস্থাটা হয়েছে। আর প্রথমবার দেখো এই যে তাওয়া নিয়েছিলাম, রুটির তাওয়া। আমার তাওয়া এতটাই পাতলা, মানে তাওয়ার মধ্যে কিছুই করা যায় না। রুটি করতে গেলেও রুটি পুড়ে যায়। তো আবার তাওয়া নামিয়ে রেখে আবার এই যে নতুন কড়াটা নামিয়ে আনলাম। প্রথমে একদিন পায়েস করেছিলাম এই কড়াটার মধ্যে আনার পরে। এটা অনলাইনে আনিয়েছি আমি, 1400 টাকা নিয়েছে এই কড়াইটা। তো নিরামিষ করতে হয় কোনো কোনো সময়, আমার মা আসলে নিরামিষ খায়, তো রেখে দিয়েছিলাম। আছে তো জিনিসটা সুন্দর বলে আমি রেখে দিয়েছিলাম। তো এখনও তো নিরামিষই। গ্যাস একদম খুলে নিয়ে আমি একদম ভেতরে পাইপ, জলের পাইপ ঢুকিয়ে ঢুকিয়ে গ্যাস ট্যাস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নিরামিষ গ্যাসও আছে আমার। তো রুম ছোট, জায়গা নেই, কোথায় বের করব, কোথায় কি করব। পায়রার বাক্স আমাদের কোয়ার্টার, পায়রার বাক্সর মধ্যে থাকতে হয় আমাদেরকে। তার জন্য আর নিরামিষ গ্যাসটা নামালাম না, এটা হবে। তো এটার থেকে না, এই কড়াটার থেকে সুন্দর উঠে যাচ্ছে, দেওয়ার সাথে সাথেই উঠে যাচ্ছে, একদম স্লিপ হয়ে উঠে যাচ্ছে। খুব সুন্দর লাগছে বানাতে। এই যে কয়েকটা বানিয়েছি দেখো। এটা দিয়ে একটু তেল মুছে দিই, তেল দিয়ে তারপরে। তো চলো, অনেকটাই রাত্রে হয়ে গেল, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো আজকের মতন এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ওয়াচ টাইমটা পুরো দিও। তো চলো, টাটা, বাবাই, গুড নাইট। আমার ঘর পুরো পিঠে বানাতে গিয়ে এলোমেলো হয়ে আছে, তো এই যে দেখাচ্ছি। হচ্ছে এখনও। তো এই যে সেদ্ধ পিঠে রাইস কুকারের মধ্যে বসিয়েছি, হয়ে গেছে। এখন বন্ধ করেই দেব। আমি একটু জলটা বেশি দিয়েছি, মানে ভাতে যতটুকু সময়টা লাগে তার চেয়ে একটু বেশি সময়ের জন্য দিয়েছি পিঠেটা হওয়ার জন্য। আর এই যে দেখো আমার সব এলোমেলো। এইখানে মানে চালের গুঁড়ো, এটার মধ্যেও কিছু করেছিলাম, তো সব এলোমেলো এলোমেলো দেখো অবস্থা। বাবা, সব কিছুর মধ্যে ওই যে মালপোয়া কয়েকটা করেছি আজকে। মালপোয়া বানাতে গিয়ে দেখো এই যে প্রথমবার এটা কি সুন্দর হয়েছে। 3টে বানিয়েছিলাম প্রথম স্টেপে। তো প্রথমবারে হয়েছে কি, চালের গুঁড়ো, সুজি আর ময়দা একটুখানি দিয়ে ব্যাটারটা করে নিয়ে মালপোয়াটা করেছি। খুব সুন্দর হয়েছে প্রথমবারে 3টে দেখো। আর এই যে দুটো এখানে রাখা, এই যে এই 3টে পিঠে খুব সুন্দর হয়েছে, কারণ খাবার সোডা দিইনি এগুলোর মধ্যে। তো দেখো একদম শক্ত হয়ে গেছে, গরম গরম এত শক্ত হয়ে গেছে। আর এটা তো কালকেও থাকবে, কাউকে দিতে হবে কয়েকজনকে। তো হঠাৎ আমার মনে পড়েছে আর একটু সোডা দিলে নরম হয় আর কি, খাওয়ার সোডা। তো সোডা দেওয়ার পরে এই হয়ে গেল। এই যে দেখো, কোনো ডিজাইন নেই, কিছু নেই, একদম বলের মতন ফুলে উঠেছে। এমনিতে নরম হয়েছে, কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এই যে কুচিটা যে একটা ডিজাইন হচ্ছে, এই যে এটার মধ্যে এই ডিজাইনটা হয় না আর। এটার মধ্যে দেখো, এটা আমি প্রথমবারের তো তাই রেখেছি ওভেনের উপরে, এই ডিজাইনটা আর হচ্ছে না। তারপরে এই কয়েকটা বানিয়ে আর বানালাম না, রেখে দিয়েছি। আর কী করতে বানাবো, ডিজাইন হচ্ছে না আর বানাইনি। এত সুন্দর, মনটা খুশি হয়ে গেছে এগুলি দেখে। আর পরে সোডা দেওয়ার পরে এই হলো। তো কারণটা হচ্ছে সোডাটার মধ্যে মনে হয় আমাকে যে হাওয়া লেগে গেছে, সোডাটার মধ্যে হাওয়া লেগে গিয়ে এই অবস্থাটা হয়েছে।
আর প্রথমবার দেখো এই যে তাওয়া নিয়েছিলাম, রুটির তাওয়া। আমার তাওয়া এতটাই পাতলা, মানে তাওয়ার মধ্যে কিছুই করা যায় না, রুটি করতে গেলেও রুটি পুড়ে যায়। তো আবার তাওয়া নামিয়ে রেখে আবার এই যে নতুন কড়াটা নামিয়ে আনলাম। প্রথমে একদিন পায়েস করেছিলাম এই কড়াটার মধ্যে আনার পরে। এটা অনলাইনে আনিয়েছি আমি, 1400 টাকা নিয়েছে এই কড়াইটা। তো নিরামিষ করতে হয় কোনো কোনো সময়, আমার মা আসলে নিরামিষ খায়, তো রেখে দিয়েছিলাম। আছে তো জিনিসটা সুন্দর বলে আমি রেখে দিয়েছিলাম। তো এখনও তো নিরামিষই। গ্যাস একদম খুলে নিয়ে আমি একদম ভেতরে পাইপ, জলের পাইপ ঢুকিয়ে ঢুকিয়ে গ্যাস ট্যাস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নিরামিষ গ্যাসও আছে আমার। তো রুম ছোট, জায়গা নেই, কোথায় বের করব, কোথায় কি করব। পায়রার বাক্স আমাদের কোয়ার্টার, পায়রার বাক্সর মধ্যে থাকতে হয় আমাদেরকে, তার জন্য আর নিরামিষ গ্যাসটা নামালাম না। এটা হবে তো এটার থেকে না, এই কড়াটার থেকে সুন্দর উঠে যাচ্ছে, দেওয়ার সাথে সাথেই উঠে যাচ্ছে, একদম স্লিপ হয়ে উঠে যাচ্ছে। খুব সুন্দর লাগছে বানাতে। এই যে কয়েকটা বানিয়েছি দেখো, এটা দিয়ে একটু তেল মুছে দিই, তেল দিয়ে তারপরে। তো চলো, অনেকটাই রাত্র হয়ে গেল, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো আজকের মতন এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ওয়াচ টাইমটা পুরো দিও। তো চলো, টাটা, বাবাই, গুড নাইট। তো মেয়ে ডান্স করে এসছে, আজকে ফুচকা খাবে, তো মেয়েকে ফুচকা খাইয়ে নিচ্ছি। তো শুভরাত্রি বন্ধুরা, এখন হচ্ছে রাত্রেবেলা। তো এখন কচুর তরকারি রান্না করছি শুধু আমার জন্য। কচু মানে মান কচু, হয়তো সবাই চিনে থাকবে। মান কচু অনেক বড় বড় হয়, মানুষের চেয়েও বড় বড় হয় মান কচু। তো আজকে বাজার ছিল আমাদের, তো বাজারে আজকে পেয়েছি। তো আগে কোনো দিন খেতাম না, ছোটো থাকতে খেতাম না। মা রান্না করতো, ঠাকুমা কেটে দিত, খুব মানে নিন্দা করতাম খাওয়া মানকচু নিয়ে। তো এখন দেখছি যে এই মানকচুটা দেখলে খেতে ইচ্ছে করছে, আর ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। তো আজকে নিয়ে এসেছি, কয়েকদিন ধরে দেখছি বাজার দিনে, কিন্তু আনি না, যে কীভাবে রান্না করব, কি করব। তো আইডিয়ার থেকে যতটুকু নিজের আইডিয়া, ততটুকু আইডিয়া নিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো মান কচুটা কীভাবে রান্না করি একটু শেয়ার করি তোমাদেরকে। আর ভিডিওটা কিন্তু আজকে এখন রাত্রে থেকে স্টার্ট করলাম, তো চলো একটু শেয়ার করি। তো এই যে হচ্ছে মান কচু, কাটাটা শেয়ার করলাম না। মান কচু এটা কিন্তু আমি একটা সিটি মেরেছি, একদম মোমের মতো গলে গেছে। এই যে দেখো, তো এক সিটি দিয়ে মান কচুটা নিয়েছি। আর এখানে হচ্ছে ইলিশ শুটকি মাছ, বড় একটা ইলিশ শুটকি মাছ কেটে নিয়েছি। আর সাথে হচ্ছে পেঁয়াজ কেটে ভেজে নিয়েছি ইলিশ শুটকি মাছ। আর এই যে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভালো করে গরম জলে দিয়ে ভালো করে মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম, তারপরে ভেজে রেখেছি পেঁয়াজ সাথে দিয়ে। আর এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলা। আর হচ্ছে এখন জিরে আর ধনেটা দিয়ে একটু কষিয়ে নেব। কচুর মধ্যে তো ধনেটা দিতেই হয়, কচু ধনে ছাড়া রান্না করলে টেস্টই পাওয়া যায় না। আমার মারা যে আগে রান্না করতে শুনতাম, ধনেটা একদম কম্পালসারি দিতেই হবে, ধনে না ছাড়া কচুর তরকারি টেস্ট আসে না। তো এটা বেশি ভাজবো না, তো কচুটা দিয়ে এখন একটু ভালো করে আবার কষাবো। কষিয়ে নিয়ে তারপরে গরম জল করে দিয়ে দেবো। তো চলো কচুটা কষিয়ে নিই। তো
তো এই যে কষানো হয়ে গেছে, কষাটা কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে কিন্তু। তো গরম জল করে নিয়েছি, এই যে গরম জল দিয়ে দেবো এখন। আর এখন দিয়ে দেব এই যে শুটকি মাছগুলো। তো চলো ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। তো এই যে মান কচু রান্না করেছি এখানে ইলিশ শুটকি মাছ দিয়ে, এই যে ইলিশ শুটকি মাছ। আর এখন দিয়ে দেব হচ্ছে ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে মান কচুর তরকারি। এই যে তরকারির রান্নাটা হয়ে গেছে আমার। এখন ধনে পাতা দিয়েছি, ধনে পাতাটা না দিলেও হয়, তো আমার ইচ্ছে হয়েছে, ঘরে অ্যাভেলেবেল আছে তার জন্য দিয়ে দিলাম। দেখি ধনে পাতা দিয়ে শুটকি মাছ খেয়ে তো রান্নাটা একদম কমপ্লিট। তো এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে রাখবো। তো চলো, জল খুলে গেছে আমাদের, এখন মেশিনটা চালিয়ে দিলাম, কাপড় কাচা হচ্ছে। তো কালকে তো বৃহস্পতিবার, কাপড় কাচবো না, তার জন্য আজকে যত ছিল মানে ঘরে সব দিয়ে দিয়েছি, কাপড় কাচা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো জল দিয়ে গেছে, জলওয়ালা এসেছিল খাওয়ার জল, তো জল দিয়ে গেল, ওর পাপা নিয়ে এসছে, নিয়ে এসে আবার নলকার মধ্যে ভালো করে একটু সার্ফ দিয়ে, ওরা তো এই জায়গাটার মধ্যে ধরে না, তার জন্য এখানে একটু সার্ফ বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপর নিয়ে আসি আর কি রুমের ভিতরে। এটা নিয়ে এখন জায়গায় রাখতে হবে। একটা লাগানো আছে, এটা এখন রেখে দেব। একটা লাগানো আছে এই যে, আর এটা এখন রেখে দেব, হয়তো কাল শেষ হয়ে যাবে, জলটা চেঞ্জ করব আবার। আগে 20 টাকা করে ছিল জলের বোতলটা, দিয়ে যায় একদম ঘরে এনে দিয়ে যায়। আর এখন আজকের থেকে 25 টাকা হয়ে গেছে, 5 টাকা বেড়ে গেছে। তো চলো, থালা বাসন অনেকটাই নোংরা আছে। মেয়ে চলে এসছে, মেয়ের টিফিন ধোয়া হয়ে গেছে, মেয়ে এখন ভাত খাচ্ছে। তো আমিও এই যে সাপ্লাই জল আমাদের খুলে গেছে, তো জলের কাজগুলো করে নেব। অনেকটা এলোমেলো নোংরা হয়ে আছে, সব কিছু কাজ শেষ করে নেব এখন। তো কালকে রাত্রে তো ভিডিও করে রেখেছিলাম একটু, আর আজকে সকাল থেকে একদমই সময় পাইনি। ওর পাপাও ঘরে আছে, কাজ সারাদিনই মানে কাজ কী বলবো, আমি তো সম্পূর্ণ কাজ শেয়ার করতেও পারি না ক্যামেরা ধরার জন্য। আর মেয়ের স্কুল, মানে কি বলবো, মেয়ে এখন খেয়ে আবার ওকে সঙ্গে সঙ্গে পাঠাতে হবে টিউশনিতে, মানে ঝামেলা ক্যামেরা করাটা একা হাতে খুবই টাফ হয়ে যায়। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। সবাই একটু পাশে থেকো। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ টাইম করে দিই, প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ফুল ওয়াচ টাইমটা দিও। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।